হ্যালো হ্যালো হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? Okay. কি অবস্থা সবার? Okay. Second. Okay. আচ্ছা স্যার, I design some special design box. হ্যাঁ, I design some special design box. আচ্ছা, আমার বুকটা প্লিজ আসে। ওকে, তাদের এত এত ডিমান্ড থাকে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আহ ওকে, সব ফাইলটা চলে যাচ্ছে। কেউ টেক্সট করেন না, তাহলেই ফাইলটা পেয়ে যাচ্ছেন। আর চলেন আমরা শুরু করে ফেলি। আমার স্ক্রিন দেখা যায়? ওকে, চার্জারটা লাগাই নেই নাই, চার্জারটা লাগাই নেই। সেকেন্ড, হোল্ড এ সেক। ফাইলটা চলে যাচ্ছে। আমরা এটা ওপেন করে রাখি। আমরা তো অলমোস্ট একটা স্লাইড কমপ্লিট করে ফেলেছিলাম, তাই না? আজকে আমাদের দ্বিতীয় স্লাইডের একটা ক্লাস, টুকটাক ছোট্ট একটা ক্লাস আছে। জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিব, দেন আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাব। ওকে, আমার স্ক্রিন দেখা যায়, রাইট? ফাইলটা চলে গিয়েছে। আর একবার আপনি যদি কেউ ডাউনলোড করে নিতে চান, ডাউনলোড করে নেবেন। ওকে। হুম, আশা করছি সবাই ফাইলটা পেয়ে গিয়েছেন। আমাদের মোটামুটি বেশ কয়েকজন চলে আসছে, সবাই অলমোস্ট। ওকে, সো আমরা আজকে লোগো ডিজাইনের পার্ট 2 যেটা আছে সেটা শিখবো, ঠিক আছে? পার্ট 2। তো এখানে যেটা হচ্ছে, আমাদের আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শেপ সাইকোলজি। কালার সাইকোলজি যেমন একটা ব্যাপার আছে, ঠিক শেপ সাইকোলজিও একটা থিঙ্কিং আছে। কালার সাইকোলজি কি? কালার সাইকোলজি যেমন কোনটা কোন সময় কোন কালারটা ইউজ করা যাবে, সেটা যেমন কালার সাইকোলজি। লাইক ওই যে আপনার থেকে বলেছিলাম না, যে রেড হচ্ছে প্রতিটা কালারের কিন্তু ভিন্ন ভিন্ন মতামত আছে প্রতিটা কালারের উপরে। কালার যেমন হচ্ছে রেড যেমন ডেঞ্জার, তারপরে হচ্ছে গ্রিন হচ্ছে ন্যাচারাল, বা একটা হচ্ছে পজিটিভ ভাইব দেয়, ন্যাচারাল পজিটিভ নেচার, ঠিক আছে? এই টাইপস যেমন একটা ভাইব দেয়। ব্লুটা কি আপনাকে একটু আহ কি কি টাইপ দেয়? আপনার ব্লুটা হচ্ছে আপনার একটু মানে যে না, ইটস ওকে, ঠিক আছে? তারপরে হচ্ছে পার্পলটা যেমন হচ্ছে আভিজাত্য, ঠিক আছে? কিছু কিছু কালার আছে, যেমন আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, ইউআই ইউএক্স এও আপনি চিন্তা করেন নর্মালি। আপনার ফোনে যখন একটা পপ আপ উঠে আসে, একটাতে দেখবেন যে রেড
মানে যখন আপনি কোনো ট্রানজেকশন করতে যাচ্ছেন, ট্রানজেকশনের শেষের দিকে যখন আপনি আসবেন, তখন আপনারা দেখবেন যে বাটন গুলো আছে, সেটা কিন্তু দেখবেন যে একটাতে রেট, মানে নো, আরেকটাতে ইয়েস। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আপনাকে কালার, কিন্তু যখন আপনার ইউআই ইউএক্স এর ক্লাসে যখন আমরা যাবো, তখন কিন্তু এই ওই কালার গুলো, থিওরি গুলো আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করবো। ঠিক, যদিও আমাদের লোগোর ক্ষেত্রে আছে জিনিসটা, বাট তারপরেও ওইখানে আপনার সাথে কালকে যেমন এর আগে ক্লাসে আপনাদেরকে ওই আপনাদের এই স্লাইডটা মনে হয় দেখেন নাই, আমি হচ্ছে একটু অ্যাড করেছিলাম পরে শেষের দিকে ওদের সাথে, বাট আপনাদের মনে হয় এই জিনিসগুলো আপনারা দেখেন নাই। সেটা হচ্ছে ওই যে ইয়াগুলো, এটা মনে হয় এইগুলা এইগুলা হচ্ছে আমি অ্যাড করেছিলাম ওদের ওদের বেলায়, বাট আপনারা হয়তো বা পান নাই এই ব্যাপারটা। এইগুলা মানে সেম জিনিস, সেম, বাট কি একটা কথা নিয়ে জানি আমি এখানে আসলাম, কি একটা এক্সট্রা জিনিস এখানে অ্যাড করেছিলাম আমি এই স্লাইডে। এখানে কি একটা জিনিস অ্যাড করেছিলাম, থিঙ্ক। আচ্ছা, ঠিক আছে, আমার ইয়া হচ্ছে না, যাই হোক। তো শেপ সাইকোলজিতেও যিনি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে কালারের ক্ষেত্রে যেটা বললাম, আপনাকে কালার নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তো শেপ নিয়েও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। কোন শেপ কি রিপ্রেজেন্ট করে সেটার উপর ডিপেন্ড করে আপনার আমাদেরকে লোগো তৈরি করতে হবে। প্রতিটা লোগো কিন্তু এক একটা জিনিসই মিন করে, ঠিক আছে? তো এখন দেখেন, এই শেপ সাইকোলজিতে রেডিয়াল শেপটা কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? রেডিয়াল শেপ, রেড, মানে যেটা হচ্ছে রাউন্ড টাইপ শেপ যেগুলো আছে সেগুলো। আমার এই স্লাইডটা যদিও এখনো কমপ্লিট হয় নাই টোটালি, এটার উপর কাজ করছি, এখনো টোটালি কমপ্লিট হয় নাই, এর মধ্যেই আপনার ক্লাসটা চলে এসছে। বাট এটা আমি ধীরে ধীরে যখন ক্লাসের কাজে যখন আমি বসবো, অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসবে। মানে আমি স্লাইড খুব কমই বানাই, বাট যখন বানাই তখন আর কি একটু পারফেকশন হওয়ার ট্রাই করি। তো এই পারফেকশনটা করতে সময়টা লাগতেছে। তো এটা আমি যেগুলো পড়াই সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এই স্লাইড গুলোতে থাকে, সো এটা নিয়ে ওটা ফ্যাক্ট না, বাট তারপরে আপনার থেকে জাস্ট একটা ভিজুয়ালি একটা রিপ্রেজেন্ট করা যাতে থাকে, যাতে আপনার ভিজুয়ালি জিনিসটা বুঝতে পারেন, এই জন্য হচ্ছে স্লাইড বানানো। আচ্ছা, যেটা হলো, দেখেন তাহলে রেডিয়াল শেপ কি কি মিন করছে? ফ্রেন্ডশিপ, কমিউনিটি, লাভ রিপ্রেজেন্ট করে, অ্যাটেনশন সিকিং টু দ্য নেচার সেটা করে, পারফেকশনকে, কারণ রেড যখন আপনার একটা সার্কেল ইজ পারফেক্ট থাকবে, মানে একদম টোটালি, তখন এটা একটা পারফেকশন ফিল দেয়, ঠিক আছে? তখন ফ্রেন্ডশিপের ব্যাপারটাতে আমি দেখি, দেখেন অলিম্পিকের যে লোগো গুলো আছে, এগুলো দেখবেন, অলিম্পিকের লোগো বা এই ধরনের যেগুলো লোগো গুলো দেখবেন যে একটা রাউন্ড শেপের টাইপ হয়, কি এটা ইউনাইট করছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এই যে রেডিয়াল শেপ টাইপস গুলো, মানে রেডিয়াল শেপটা ইউজ করা হয়, ঠিক আছে? এটার কিন্তু প্রতিটার কিন্তু জিনিস মিনিং আছে। এই যে যেমন বড় বড় ডিজাইনাররা যে এই যে এত এত টাকা নেয়, ঠিক আছে, এটা তো আর এমনি এমনি নেয় না, তাই না? ওকে, তারপর দেখেন এই যে বিটসের লোগোটা, এটা মানে রাউন্ডটা একটা, এটা অটোমেটিক্যালি একটা পারফেক্ট আপনাকে ফিল দেয়, ঠিক আছে? যেমন দেখেন এটা রাউন্ডের ভিতর রাউন্ড, ঠিক আছে, তারপর এখানে জাস্ট এটা আপনাকে কি ফিল দিচ্ছে? আপনাকে পারফেকশন ফিল দিচ্ছে। আর ফ্রেন্ডশিপটা তো গেল, কমিউনিটি, মানে অনেক অনেক শেপ দেখবেন, এটা অটোমেটিক্যালি আপনার কাছে ভিজুয়াল অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? ওভাল শেপটা কি করে, ঠিক আছে? স্ট্যাবিলিটি ফিল দেয়, এন্ডুরেন্স ফিল দেয়, ঠিক আছে? তো এটার মধ্যে যেমন দেখেন, আরে স্ট্যাবিলিটি, আচ্ছা, এই যে এখানে হচ্ছে দেখেন ওভাল শেপটা ফোর্ডের, ঠিক আছে? ফোর্ডের আপনি শেপটা দেখেন, ফোর্ডের শেপ, ফোর্ডটা জাস্ট কি স্ট্যাবিলিটি দেখবেন আপনার, যারা যেমন ওই যে ফোর্ডের গাড়ি বা যে শেপ গুলো যেমন কিয়া, হোন্ডা, টয়োটা, দেখছেন প্রতিগুলো কিন্তু ওভাল শেপের। বাট যদিও এইগুলো ওল্ড, বাট মানে বাট তারপরও এই জিনিসগুলো আপনাকে স্ট্যাবিলিটির একটা ফিল দেয়। আর ওই যে বললাম আমি হচ্ছে টোটালি কমপ্লিট করতে পারি নাই, আমি জাস্ট এখানে পর্যন্তই
ইয়াতে। তো এখন যেটা আছে এটা হচ্ছে আপনার আচ্ছা, স্কোয়ার এন্ড রেক্টেঙ্গলস। স্কোয়ার এন্ড রেক্টেঙ্গলস আপনাকে কি দেয়? পাওয়ার এবং স্ট্রেইন দের একটা যে ফিলটা, সেটা আপনাকে এইটার মধ্যে দেয়। তো এখন আরেকটা যেটা, যেমন বিবিসি দেখেন, তারপর হচ্ছে মাইক্রোসফট ড্রপবক্স, ঠিক আছে, এগুলো কি আপনাকে কি দিচ্ছে? পাওয়ার এবং স্ট্রেইন দের একটা ফিল যেটা দেয় সেটা হচ্ছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। নট নেসেসারি যে আপনাকে এটাকে মানে অ্যাপ্লাই করতেই হবে এমন কোনো কিছু না, বাট এটা জেনে রাখা ভালো। ঠিক আছে, যে কোন শেপটা কি মিনিং করে, কারণ আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্টকে কনভিন্স করবেন কিভাবে। ঠিক আছে, আপনি একটা ডিজাইন করেছেন, আপনি তাকে বোঝাবেন কিভাবে? স্যার দেখেন, আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, যে স্যার আসলে ব্যাপারটা কি, যে আমি যে এই যে আপনাকে যে আমি লোগোর শেপটা যেটা দিয়েছি, আপনি হচ্ছে এই ইয়াগুলোর সাথে ম্যাচ করেন। যেমন আপনি ফোর্ডের লোগোটা দেখেন, ওরা কি স্ট্যাবিলিটি ফিল দিচ্ছে, তারপর আপনি হচ্ছে কালার নিয়ে কথা বলবেন। এভাবে করে ওকে কনভিন্স করতে হবে যে স্যার এই যে বড় বড় ডিজাইনার, যে আমি শুধু যে আপনাকে লোগোটা তৈরি করে দিচ্ছি এমন না, আমি সবকিছু জিনিসগুলো ঘেটে সবগুলো জিনিসগুলোকে এমফেসাইজ করে, আপনি যখন ওই যে লোগো প্রেজেন্টেশনের জন্য যখন আপনি এটা শার্ট বানাবেন বা ইয়াগুলো করবেন, তখন আপনাকে অটোমেটিক্যালি এই জিনিসগুলোকে কভার করতে হবে। ওকে, এই জন্য এই জিনিসগুলো জেনে রাখা ভালো, এগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে। তারপর দেখেন স্ট্রেংথ, ভার্টিক্যাল লাইন্স আপনি কি হচ্ছে স্ট্রেংথ, ম্যাসকুলিনিটি, এনার্জি। ঠিক আছে, দেখেন সিসকো, সাউন্ড ক্লাউড, ঠিক আছে, আপনাকে এই জিনিসগুলো এনার্জি টাইপস একটা ফিল দেবে, ম্যাসকুলিনিটি একটা ফিল দেবে। তো এইভাবে আপনাকে এই জিনিসগুলো রিপ্রেজেন্ট, এটা জেনে রাখা ভালো। হরিজন্টাল লাইন্স কি করে? কামনেস, ব্যালেন্স, কাস্টমার স্যাটেল টাইপস আপনাকে প্রবলেম গুলো সলভ করে। যেমন আইবিএম এর লোগোটা আছে, লোগো আছে, ঠিক আছে। এখন কার্ভ লাইন, সেন্স অফ ফ্রিডম, হ্যাপিনেস, ঠিক আছে, এটাকে ফিল দেয় এই যে ডিজনি, কোকা কোলা, ভিভো, ঠিক আছে। এখন লোগো ডিজাইনের ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, আহ, আপনারা মানে কালকে তো আমি সেদিন বললাম না যে রিসার্চ করার ব্যাপারটা। তো একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে লোগো ডিজাইনটা আপনাকে কি করতে হবে? থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে অন্য সবকিছু থেকে বাইরে। কারণ লোগোটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কি করে, আপনার যার জন্য বানাচ্ছেন সেটাকে একটা ইউনিকনেস ফিল দেবে সবার। আবার মানে ওই মেসেজে আপনার যে ক্লায়েন্টের যে ব্র্যান্ড ভ্যালু বা ট্যাগ লাইন বা যেটার সাথে ওটার সাথে ম্যাচ করতে হবে। এই অনেক কিছু জিনিস আপনার মাথায় রাখা লাগবে, ঠিক আছে। তো এই সময় আপনি কোন কোন জিনিসগুলো ফলো করবেন? আমি যে জিনিসগুলো ফলো করি সেটা হচ্ছে, আমি প্রথমে দেখি, মনে করেন আপনাকে একটা বলছে কি যে রিহানো চেনেন? রিহানো মানে গন্ডার, ঠিক আছে। আপনি এখন মনে করেন আপনাকে রিহানো হচ্ছে কোম্পানিটার নাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন, সবসময় আগে দেখবেন রিহানো, ঠিক আছে, যে গন্ডার, সরি, আচ্ছা, হিনো, RHINO, হিনো, ঠিক আছে। ওকে, সো এটা মানে হচ্ছে গন্ডার, ঠিক আছে। এই থেকে দেখবেন অরিগামি আছে কিনা, অরিগামি আছে কিনা। অরিগামি মানে কি? ওই যে পেপারে, ছোট ছোট পেপারের মধ্যে যে জিনিসগুলো তৈরি করা হয়, পেপার দিয়ে, পেপার ফোল্ড করে যে জিনিসগুলো ইউজ করা হয়, সেগুলোকে কি বলছে? ওগুলোকে বলে অরিগামি। যেমন আমাদের হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল যদি আপনি দেখতে চান, তাহলে হচ্ছে আমাদের বিকাশের যে লোগোটা আছে না, বিকাশের লোগোটা কিন্তু কাইন্ড অফ আপনার এই যে যে পাখিটা আছে, এটা কিন্তু অরিগামি, অরিগামির দ্বারা তৈরি করা, ঠিক আছে, অরিগামির মাধ্যমে তৈরি করা। সো আমি যেটা চিন্তা করি, যখন কোনো এই ধরনের কোনো লোগো আছে যেগুলো হচ্ছে, আগে খুঁজবেন যে উইট টাইপস কোনো অরিগামি টাইপ আছে কিনা, তাহলে আপনার থিঙ্কিং করতে সুবিধা হবে। ওকে, তখন আপনি কি করবেন? এই জিনিসটাকে, এই ক্যাটাগরিটাকে
আপনি গন্ডারের তো একদম টোটালি আপনি ওকে জাস্ট কপি করে এনে দিতে পারেন না, তাই না? এখন জাস্ট আপনি একটা ছবিটা নিবেন, এই ছবিটার উপর ডিটেলসে আপনি চিন্তা করবেন, যেমন এলিফেন্ট রিলেটেড আসলে এলিফেন্টের ইয়াটা নিবেন, ঠিক আছে? যেমন আপনি এখানে কপি করলেন, আহ, একটা নেই, সেকেন্ড, ওকে। সো আমি এটা নিলাম, নেওয়ার পরে এইটাকে আপনি জাস্ট ট্রেস করবেন। হুবহু হইতে হবে এমন কোনো কিছু না, আপনি চেষ্টা করবেন আর কি। জাস্ট র্যান্ডমলি আপনি তৈরি করতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি। তারপরে হচ্ছে ফুল হইতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? আমরা এটা কি করতে পারি, ওকে। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে সেকশনটা আছে, এইখান থেকে এখানে, 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 ওকে। তারপরে হচ্ছে আপনি দেবেন, এখানে দেবেন, এইখানে দেবেন, ওকে। তারপরে আপনার যে ইয়াটা আছে এখান থেকে এইখানে, না, এইখানে, ওকে। তারপরে আপনি দিবেন এইখানে, 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 ওকে। কোনটার সাথে কোনোটা জাস্ট যুক্ত করবেন না, হ্যাঁ। এখন এটাকে আমরা সরাই ফেলি, ঠিক আছে? আপনারা জাস্ট এটাকে টোটালি জিরো করে দিলাম, আবার আমরা জাস্ট বাড়াইলাম, এটাকে জাস্ট ব্যাক করে দিলাম, ঠিক আছে? এখন আপনি আসবেন, আপনার যখন ডিজাইনটা এদিকে কমপ্লিট, এখন আপনি আসবেন পারফেকশনে, ঠিক আছে? এখন আসবেন পারফেকশনে। পারফেকশন এখন বলতে কি, এই যে এটা আসলো, এটাকে নিলেন, নিয়ে জাস্ট একুরেট করার ট্রাই করবেন, কারণ এটার সাথে এটার ডিস্টেন্সটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এই দুইটার মধ্যে, ওকে। ঠিক আছে, এটার মধ্যে এটার ডিস্টেন্সটা ঠিক রেখেছে কিনা ওরা, ঠিক আছে, গ্যাপটা ঠিক আছে কিনা একটু মেনটেন করবেন, ঠিক আছে? যেমন এখানে, এখানে আমার দেখতে হবে যে পারফেক্ট ভাবে অ্যাঙ্গেল করা আছে কিনা, ওকে। এখন এটা তো আমি নিলাম, এখন এটার সাথে এটার গ্যাপটা ঠিক আছে কিনা, ঠিক আছে? চোখের আন্দাজে হোক আর যেটাতে হোক, সেটা হলো আপনাকে পারফেক্ট করে নিতে হবে, ওকে। কারণ কোনো কিছুই আপনাকে পারফেক্ট আসবে না। তারপরে এখানে এটা দিলাম,
আইডিয়া নিয়েছেন, এখন আইডিয়াটা জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা এটাকে একটু ক্লোজ নিয়ে আসি। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফাইন। আপনার অলমোস্ট একটা করা কমপ্লিট। এখন এটাকে আমরা একটা কালার দিতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করেন তো। আরে পাগল করে দিবে আমাকে পেশা। ওকে, সো আমরা এখান থেকে একটা নিলাম। এখন আমরা কালার চয়েসের ব্যাপারে যেটা আসবো, ঠিক আছে? আমরা কালার চয়েসে কি আসবো, আমরা যেটা জানলাম সেটা হলো, মনে করেন আমি একটা স্ট্রেইন টাইপ ফলো করছিলাম, তাই না? স্ট্রেইন টাইপ কোনটা তাহলে? এই যে স্ট্যাবিলিটি, ঠিক আছে, এই স্ট্রেইন আমরা তাহলে এখানে, আচ্ছা দাঁড়ান, এখানে আরেকটা কথা জানি আছে, পাওয়ার, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে পাওয়ার, এটাকে কি বলছে? হুম, দাঁড়ান, কালার সাইকোলজি, সাইকোলজি ইন গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? আমি যদি চাই স্ট্রেংথ কোনটা আমাকে ফিল করছে, স্টিয়ারিয়ান, এই যে স্ট্রেংথ ব্লু, ঠিক আছে? ব্লু প্রাইমারিটা আপনাকে কি করছে, আপনাকে সে হচ্ছে জিটিএইচ স্ট্রেংথ শুধু কোনটা কোনটা, শুধু ব্লুটা আপনাকে ফিল দিচ্ছে। ওকে, তাহলে এখন আমরা কালার হান্টে চলে যাব। ঠিক আছে, আমরা এখন ব্লু এর মধ্যে খুঁজবো, কোল্ড, ডার্ক। আচ্ছা, এখানে দেখি আমরা আমাদের জন্য আছে কি না ব্লু, ঠিক আছে? আমরা কালার টাইপ দেখবো, ব্লু এর মধ্যে আমরা যদি এখন এই যে ব্লু আছে, ব্লু এর মধ্যে আমাকে কি কি অপশন দেয় তারা? কোন কালার প্যালেটটা ভালো লাগে? উম, এই প্রথমেরটাই ভালো ছিল, সবার প্রথমে যেটা আছে এটা। এটার সাথে আমি আরেকটু যদি
কন্ট্রাস্ট মেলাতে চাচ্ছি, তাহলে আমি কোনটা কোনটা ইউজ করতে পারি? আমার কাছে ভালো লাগছে এটা, এটা। সো আমি এটাকে কালার কোডটা এখানে জাস্ট এই যে RGB আছে না, RGB তে এই জায়গাটা জাস্ট বসাই দিব। ওকে, কালারটা আপনার এখানে চলে আসলো। ওকে, এখন ঠিক আছে, এটা যেটা আছে আমরা হেলভেটিকা ইউজ করব না, এইটা ইউজ করছি, বেবাস নিউ। ঠিক আছে, ওকে, বেবাস নিউজটা ইউজ করলাম। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে আমরা কি করলাম, গ্রুপ করতেছি। ঠিক আছে, এখন এই যে লোগোটা আছে মানে নামটা আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন। ওকে, আমি ক্রিয়েট আউটলাইন করলাম, আউটলাইন গিয়ে Ctrl+R দিলাম, জাস্ট এখানে দিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা, এখানে আরেকটা। ঠিক আছে, এইগুলো আমি কি করলাম, আচ্ছা, Ctrl+Shift, ঠিক আছে, এগুলো মার্ক করে আমি এটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিছি। তাহলে কি আমার ইকুয়ালি, আচ্ছা, ওকে, তাহলে এখন আমার এই যে লোগোটা আছে, ওই লোগোটার সাথে আমি দেখবো এখানে এই যে এটা গেল। ঠিক আছে, এখন এইটার সাথে এইটা উপরে চলে যাবে। ঠিক আছে, এইটাকে, এটা গেল আপনার প্রাইম, মানে এটা হচ্ছে আপনার সেকেন্ডারি লোগোর জন্য কাজটা চলে গেল। ঠিক আছে, এখানে আমি দিব, okay, ঠিক আছে, এখানে আমি দিব হচ্ছে এই লোগোটা, কালার থাকবে হচ্ছে এটা। ঠিক আছে, নো, ওকে, রাইনো। ওকে, এখন আরেকটা আমার বোর্ড যাবে, জাস্ট এটাকেই আপনার উপরে থাকবে। ঠিক আছে, এই যে লোগোটা, এটা আমি লিখেছি, এইটা থেকে এক্স্যাক্টলি এইটার ঠিক এখানে অবধি থাকবে। বুঝতে পেরেছেন? দাঁড়ান, বল, ক্লাসে। হুম, আচ্ছা, দেখি দেখি, আচ্ছা, হ্যাঁ একটু পরে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যালো, তো এইটা আমরা, এই দুইটা আমরা কি মাঝখানে রাখবো। ওকে, একটু স্লাইড দিব কারণ আমার তো এইটা একটু সামনে দিতে হবে। ওকে, ওকে, ডান। এটা আরেকটু ছোট করি, পারফেক্ট। ওকে,
এটা একটা গেল। তারপর আপনাকে দিতে হবে হচ্ছে এটার যে ইয়াটাকে ইনভার্ট লোগো আপনাকে দিতে হবে। ঠিক আছে, এটা তো আমার হচ্ছে পিক্টোরিয়াল ভাবে চলে গেল জাস্ট, এটা ওরা ইউজ করতে পারবে। আর আপনাকে লাগবে ইনভার্টেড একটা লোগো লাগবে, ইনভার্টেড লোগো, যেটা শুধু কি হবে, এই যে এটা আছে, এটার জাস্ট স্ট্রোক দিবেন, কিন্তু এটা থাকবে না। ঠিক আছে, এটা থাকবে কিন্তু এটা থাকবে না। ওকে, যাতে পরবর্তীতে এটা ওরা সাদা কালার মধ্যে ইউজ করতে পারে। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা যেটাতে আসব সেটা হচ্ছে ইমেজ টু শেপ। ঠিক আছে, অরিগামি তো আপনারা বুঝলেন, ইমেজ টু শেপ। কোনো একটা, মনে করেন যে কোনো কিছু একটা কম্বিনেশন তৈরি করতে বললো, সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে এটা কোনো ইমেজ আছে কিনা। ঠিক আছে, আচ্ছা আমার ইমেজ দেখা যায় না, না কিবোর্ড দেখা যায় না, ওকে। তো এখন আপনি যে মনে করেন যে কোনো ইমেজের সাথে কোনো কিছু লক্ষ্য করবেন, লাইক হচ্ছে আপনার যে কোনো কিছুই দিছে, মনে করেন আপনাকে ডাব্লিউর সাথে কোনো কিছু একটা মিক্স করতে বলছে, নেচারের সাথে মিক্স করতে, নেচার, নেচার লিখে সার্চ করলেন, আপনি দেখবেন আইডিয়া নেবেন এখান থেকে। ঠিক আছে, নেচার বলতে কি কি মিন করছে, পাতা মিন করছে। ঠিক আছে, তো এই যে এইগুলো থেকে একটা আইডিয়া নেবেন, ইমেজ, ইমেজ থেকে আইডিয়া নেবেন, ইমেজ থেকে আপনার কোনটার সাথে আপনার আপনার যে ইয়াটা সেটা যায়, সেটার উপর বেস করে আপনাকে কি করতে হবে, যে এটা আমার সাথে যায় কিনা বা এটার সাথে এক্স্যাক্টলি আমার মিলছে কিনা। তো এইভাবে করে আপনাকে থিঙ্ক করতে হবে ইমেজের সাথে। ওকে, তারপর গ্রিড, ঠিক আছে, গ্রিড লাইন দিয়ে করবেন, গ্রিড লাইন। ঠিক আছে, গ্রিড লাইনের মাধ্যমে ওই যে আমরা দেখিয়েছিলাম না, এটা কিছুদিন আগে একটা লোগো দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি, লাইক আপনি যদি এখন যান, এটা তো গেল, আমরা নতুন একটা নেই, সিএমওয়াই এর জায়গায় আরজিবি নিচ্ছে। ওকে, এখন এই যে গ্রিড লাইনটা আছে আমার, এখানে আমার গ্রিড লাইনটা পাচ্ছি। ঠিক আছে, গ্রিড লাইনটা পেলাম। এখন আমি চিন্তা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমি যদি চিন্তা করি, এই মনে করেন এইখানে নিলাম, এইখানে নিলাম, এইখানে নিলাম, আমাকে একটা গ্যাপ লাগবে। ঠিক আছে, এইটা কি এখনই বুঝতে পারবেন, সেটা হলো আমার এটা। ঠিক আছে, এখানে আরেকটা গ্যাপ আমার দরকার ছিল। ওকে, এটা কত দেওয়া আছে, 5 বাই 5 আই থিঙ্ক, 5 বাই, আমার হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল আছে 6। ওকে, আমরা এখানে একটা কালার দিয়ে দিই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আরে না বাবা, ওকে, ঠিক আছে, এটা গেল, এখানে আসতেছে, এখানে না, এখানে আসতেছে, এখানে আসলো। আমার আরেকটা ঘর দরকার, একটা গ্যাপ দরকার,
এটা হচ্ছে এখানে হলে খুব ভালো হয়। ওকে, এইটাই আগে কমপ্লিট করি। এখনই বুঝতে পারবেন, একটু কনফিউজ লাগতে পারে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসবো। আমার একটু ক্যালকুলেটর, একটু মানে ক্যালকুলেটে একটু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমি এখানে মানে এত ঝামেলা না করে আমি জাস্ট এখানে এক্সপ্যান্ড করে দিচ্ছি, তাহলেই আমার এই জিনিসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইভাবে না করে একটু আমাকে এক সেকেন্ড একটু ওয়েট সময় দেন। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, 10 বাই 10 নিয়ে নিব, তাহলেই অলমোস্ট আমার বুঝতে সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, একটা গ্যাপ রেখে জাস্ট, ওকে। আর আমার হচ্ছে আরেকটা দরকার, সেটা হচ্ছে এটা ঠিক পাশাপাশি একটা ঘর দরকার। না, এটা পাশাপাশি। Okay, এখানে আমার তারপরও আরেকটা মিসিং হয়ে যাচ্ছে। ওকে, এটাকে আমি এখানে তৈরি করে নেওয়া লাগবে আমাকে। ঠিক আছে, এটা আমাকে তৈরি করে নেওয়া লাগলো। ওকে, এখন আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা কি, সেটা হলো এই পুরোটাকে আমি যদি মার্ক করি, মার্ক করে, ওকে, হুম, মিক্স হয়ে গিয়েছে। এখন এইটাকে আর এটাকে আমি বাইরে নিয়ে আসি। এটাকে আর এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। এখন কি, আচ্ছা বলেন তো, এটার সাথে আমাদের কোন বর্ণমালাটা মিল হচ্ছে? ঠিক আছে, ঘ এর মতো লাগতেছে না বর্ণমালা ঘ? ঠিক আছে, এই বর্ণমালা ঘটা নিয়েই আমরা চিন্তা করছি। ঠিক আছে, যে ঘরটাকে আমরা কিভাবে ঠিক বানাবো। ওকে, এখন এটাকে আমরা কি করছি, আমি করে দিচ্ছি একটা সলিড বেস, কন্ট্রোল শিফট, এটা গেল। এই দুইটাকে করে দিব হচ্ছে সাদা টাইপ, ঠিক আছে, একটু গ্রে টাইপ। ওকে, ওকে, ডান। এটাকে আই থিঙ্ক আমার আর এতটা গ্যাপ দেওয়া উচিত না, আর একটু ছোট করে দেওয়া উচিত। আই থিঙ্ক এটা ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, আর একটু কাছাকাছি হলে ভালো লাগতো, বাট এই গ্যাপটা আমার দরকার। ওকে, ঠিক আছে, এটা গেল। এটাকে লক করে দিই। ওকে, ওই যে আবার বই দিতে পারবো না স্যার এখন। কতবার আমি আগে ক্লাসটা করেন, তারপর আপনারা বই বই খুঁজেন, ঠিক আছে। আগে কাজটা করে ফেলি। উম, আপনারা কি আচ্ছা ইয়াকেও মেসেজ দিছেন নাকি, ওই যে গৌরব দাস স্যারকে? উনিও আমার কাছে বই খুঁজতেছে, মানে কি একটা অবস্থা।
উনি আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছে যে স্যার স্যার বইটা দেন। শোনেন, বইটা পেয়ে যাবেন, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে, ঠিক আছে। তো এখন ঘরের মতো লাগছে না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা অন্য কিছু চিন্তা করতে হবে তাহলে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা। সাদা যদি নেই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যেটা, এটা তাহলে আমরা একটা হ ডিজাইন করি, ঠিক আছে। আরে, ঠিক আছে, এটা আমরা একটা তৈরি করলাম। আর এটার এগেইনস্টে যেটা হচ্ছে আমরা তৈরি করব, এটা তো অন্তত হয় মতো লাগছে, তাই না? ওকে, এটাকে আলাদা করে ফেলি, তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে, এখন এইটার যে সমপরিমাণ যে জায়গাটা, এটাকে আমরা কি এক্সপ্যান্ড করব। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। এটাকে একটা স্পেস দিচ্ছি। না, এতটা আমি স্পেস চাচ্ছি না, আমি একটু কমায় রাখি। Okay, এটাকে একটু কমায় রাখি। এই গ্যাপটা আমার দরকার। কেন করছি এখনই বুঝতে পারবেন। ঠিক আছে, পায়ে ঝিনঝিনি উঠে গেছে। Ouch. One second, একটু ওয়েট। আচ্ছা, এটাকে আমরা এটা পর্যন্ত নিয়ে আসি, এটা এখন পর্যন্ত দেই। এখানে দিলাম, এটাকে এখানে অব্দি দিলাম। ঠিক আছে, ফাইন, এটা এখান পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা কি করব, মিক্স আপ করে দিব। ওকে, ঠিক আছে।
আর এখানে পারফেক্ট হয় নাই এই জায়গাটা। এটা আমার এইটার জন্য পারফেক্ট হয় না, তাই তো? আবার এখানে আবার দেই নাই, কি একটা অবস্থা। আহ, আমি টায়ার্ড হয়ে গেলাম। ফাইন, এবার দেখি। এবার বাকি যেটা আছে সব জিরো করে দিব। এটাকে কি করে দিব? এটাকে করে দিব হচ্ছে সমান করে দিব, সমান করে দিব, সমান করে দিব। ওকে, সো এইটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট হবে। ঠিক আছে, আপনারা এই গ্রিড লাইন থিঙ্কিং করে, গ্রিড লাইন থিঙ্কিং করে আপনার যে কোনো বর্ণ, ঠিক আছে, যে কোনো বর্ণ আপনি হচ্ছে এখান থেকে তৈরি করে নেবেন। যেমন আমি চিন্তা করছিলাম যে ঘ দিয়ে একটা তৈরি করব। ঠিক আছে, ঘয়ের হচ্ছে আপনি ক খ গ যেটাই হচ্ছে আপনি চান সেটা আপনি গ্রিড লাইনের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে হর্ষই দীর্ঘই যেগুলো আছে এগুলো তৈরি করে নিতে পারবেন। এইটা হচ্ছে যেমন যে চিত্র গল্প আছে না, যে বিভিন্ন যে ফটোগ্রাফি যে সেশন গুলো আছে, যে নামগুলো আছে সেই নামের বেসিসে ইনিশিয়াল লোগো হিসেবে আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো নেম ইনিশিয়াল যে লোগো গুলো আছে সেটার সাথে এটা আপনি তৈরি করে নিতে পারেন। ওকে, বুঝতে পেরেছি? হ্যাঁ, এটাকে সাইডে রাখলাম। তারপর আবার চিন্তা করবেন কি নেগেটিভ স্পেস কি। নেগেটিভ স্পেস তো আমরা অলরেডি দেখাই ফেলছি আপনাদেরকে। তো নেগেটিভ স্পেস গুলো হচ্ছে ট্রাই করবেন, যেটা হচ্ছে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। আর ট্রাই করবেন হচ্ছে ট্রেন্ড ফলো করার বা টাইপোগ্রাফি গুলো ফলো করার। ঠিক আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি লোগোর জন্য আপনারা কি কি থিঙ্কিং করবেন সেটা। আর আমরা আরেকটা চলে যাই একটা লোগো সেশনে। সেটা হলো, এই মনে করেন আপনি একটা জিনিস, লাইক আপনার হচ্ছে পেপার ফ্লাই, অথবা আপনি পেপার রিলেটেড কোনো যদি ডিজাইন করতে চান, তাহলে আমাকে কি করতে হবে? পেপার, যেটা হচ্ছে আমরা পেপার ফ্লাই, ঠিক আছে, এটাকে নিলাম। এটাকে কি করব? এটাকে করব হচ্ছে আমরা দেখব কোনটার সাথে কোন ফন্টের সাথে যায়। পেপার ফ্লাই, নেক্সা হেলভেটিকা। নেক্সাটা সুন্দর লাগছে, বাট দেখি আরো কোনো ফন্ট আছে কিনা যেটার সাথে পেপার ফ্লাইটা যায়। এখান থেকে আমরা কিন্তু ক্যাটাগরাইজ করতে পারি, ফিল্টার করতে পারি। আমার সানস শরীফ টাইপ লাগবে, তাহলে আমি সান শরীফ টাইপ দেখি। পেবাস নিউটা আছে এখানে, দেখেন হেলভেটিকা। এখানে আপনি ফাইন্ড করতে পারবেন, কিন্তু দেখেন এখানে কিন্তু ওই শরীফ, ঠিক আছে, শরীফ টাইপ কোনো ইয়া নাই। ঠিক আছে, শুধু সেন্ট শরীফ টাইপ গুলো আছে। ব্রেন্দা, ব্রেন্দা না, এরিয়ালটা না। আচ্ছা দেখি অন্য কোনো ফন্ট আছে কিনা। এটাকে আমরা এটা দিব না, দেখি মনো স্পেস টাইপ। না, ক্লিয়ার করে ফেলি। আমার বোল্ড টাইপ ফন্ট লাগবে। সো আমি এখানে জি প্রেস করছি, যাতে করে অটোমেটিক্যালি আমার চলে আসে সবগুলো। হেলভেটিকাটাই সবসময় বারবার আসতেছে। হেলভেটিকা, নেক্সা হেভি, দেখি যাবে। পপিন্স, পপিন্সে দেখি আমরা ফুল ইয়া দিয়ে দেখি। না, ফুলটা ভালো লাগছে না। ওকে, সো পেপার ফ্লাই, ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম।
এখন এই পিটাকে নিয়ে আমাদের হচ্ছে গেমটা খেলতে হবে, ঠিক আছে? পেপারের সাথে আমাকে রিলেটেড রাখতে হবে। আরে সর্বনাশ! এখন আমি একটা যেটা যেটা করতে পারি সেটা হলো, এই যে পেপারটা আছে না, পেপারটাকে একটু কার্ভ করে নিতে পারি। আপনি এখান থেকেও কার্ভ করে নিতে পারেন। যেটা হলো আমি কি করতে পারি, এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে আছে, এখানে আপনি কেটে নিতে পারেন। ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল নিলাম, এখানে নিলাম, আগে এটাকে আনগ্রুপ করে ফেলি, এই দুইটাকে নিয়ে নিলাম। এখন আপনি এখানে কি করবেন, এই যে ডিভাইড আছে না, ওই যে আমরা স্লাইস কেটেছিলাম, স্লাইসটা কেটে দিলেন, ঠিক আছে? ওকে, তাহলে কি করব আমরা, এটাকে আলাদা করে নিব, ঠিক আছে? এটাকে আপনি একটু আলাদা করে নিলেন, এই পয়েন্টটাকে আলাদা করে নিলেন। ওকে, ডান। এখন আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে এইটাকে আমরা একটা পেন টুল হিসেবে নিলাম, ঠিক আছে? পেন টুল দিয়ে আমরা যেটা করব সেটাকে একটু কার্ভ করো, যেহেতু পেপার, সো এটা কি একটু কার্ভ টাইপ হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু কার্ভ টাইপ নেওয়ার ট্রাই করি। এখান থেকে মনে করেন এই পয়েন্টারটা থেকে, এই জায়গাটা থেকে আমি জাস্ট এটাকে একটা কার্ভ লাইন নেওয়ার ট্রাই করি, ঠিক আছে? বাহির থেকে নিচ্ছি। Okay, এখান থেকে এখান অবধি আমরা একটা কার্ভ টুল নেওয়ার ট্রাই করি। হচ্ছে না কেন? এতে ঠিক আছে, এখানে নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা কি করব, একটু কার্ভ দেখানো ট্রাই করব, ঠিক আছে? তাহলে আমরা এটাকে জাস্ট এই পয়েন্টারটার সাথে মিলিয়ে নিলাম। এখন আমি কি করছি, এই পয়েন্টটা আমি এখানের সাথে মিলিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে কার্ভটা আছে, কার্ভটাকে একটু জাস্ট ঠিক করে নেই যে আমার সাথে এটা ম্যাচ করে কিনা। দেন আমি এই যে এটাকে স্মুথ করার ট্রাই করি, দিলাম। এখনই বুঝতে পারবেন কেন এইটাকে স্মুথ করে দিচ্ছে, ঠিক আছে? স্মুথ করা কমপ্লিট। এখন আমি কি করব, এই যে পয়েন্টটা আছে, এটার দরকার নাই, এটার দরকার নাই, দরকার নাই, ঠিক আছে? এটাকে এখন আমি গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট দিব এইটা। গ্রেডিয়েন্টে আমি কি করছি, আচ্ছা, এখান থেকে এখানে যাবে। ওকে, আর এইটাকে আমরা একটু হালকা কার্ভ করে ট্রাই করব, ঠিক আছে? এই যে পয়েন্টারটাকে আছে, এটাকে আমরা এই যে স্মুথ টুলটা দেখে, ওকে, তো আমার এই পেপার ফ্লাই জিনিসটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? পেপারের যে একটা ছাপ আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, পেপার ফ্লাই। এখন আমি সব কালার গুলোকে একসাথে নিয়ে যাচ্ছি, তাহলে কি করবো, সেম ফিল কালার। ওকে, সেম ফিল কালার দিয়ে আমি এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবো, আমার যে কালারটা আমার পছন্দ সেই কালারটা। মনে করেন আমি একটু কালার সোয়াচ করি, দেখি আমার লাগবে কর্পোরেট টাইপ কালার,
ঠিক আছে, আই থিঙ্ক এটা ইটস ওকে। তাহলে এটা যখন আমার চেঞ্জ করতে হবে তখন কিন্তু আমার সাথে এটা কালারটাও চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। গ্রেডিয়েন্টের যে কালারটা আছে এটার সাথে আমার টু কালার চেঞ্জ করে নিতে হবে। ফার্স্ট অফ অল এই কালারটা যাবে এইটা, ওকে, ঠিক আছে, ডান। আর এইটা হলো আমাদের মেইন থিম। তাহলে এটাকে আমি কি করব, গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটাকে জাস্ট সাইডে নিয়ে আসবো। আর এটাকে আমরা কি করতে পারি, গ্রুপ করে মাঝখানে নিয়ে যাব। ওকে, এখন আমরা কি করছি, এটাকে জাস্ট, ওকে, এখন আবার এই জিনিসটাকেই আপনি জাস্ট কি করে নেবেন, মানে এটারে আবার অনেকগুলো ভ্যারিয়েশন আপনাকে বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করব, এই জিনিসটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিব, এটাকে দেব সবার পেছনে, আর এটাকে এক কালার করে দেব। তো এখানে আমার ঝামেলা আছে, এটাকে জাস্ট ডিলিট করে দেব, ঠিক আছে। এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে জাস্ট এইভাবে করে নিতে পারি, ডান, ঠিক আছে। এইভাবে নিতে পারি, আবার হচ্ছে এই গ্রেডিয়েন্ট এভাবেও দিতে পারি, ওকে। ঠিক আছে, পেপার ফ্লাই। এটাকে জাস্ট আমি কি করব, নিলাম, নেওয়ার পরে এটাকে করে দেবো হচ্ছে ক্লিপিং মার্কস। তারপরে আবার আপনি কি করতে পারেন, আপনি করতে পারেন হচ্ছে আরেকটা, আমরা নতুন লোগো ট্রাই করি। মূল লেগে গেছে। আমরা মনে করেন একটা নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে একটা নিলাম, এটাকে নিয়ে এখন আমরা কি করব, জাস্ট একটা রাউন্ডেড শেপ তৈরি করি, ওকে। নিলাম, এই সাইডে একটা রাউন্ডেড শেপ নিয়ে নিলাম। এখন কি এটার সাথে ম্যাচ করাই, আর এটার সাথে এটাকে আমি ম্যাচ করাই, ঠিক আছে। নিলাম, নেওয়ার পরে এই যে সব সময় এইটাকে আলাদা করে রাখবেন, ঠিক আছে। এটাকে আমি আলাদা করে রাখলাম, এটাকে শুধু অফ করে দিলাম, এটাকেও অফ করে দিলাম, ঠিক আছে। ফিলটা অফ করে দিচ্ছি, কেন দিচ্ছি এখন দেখেন। এটাকে আমরা এখন নিব একটা শেপে। শেপটা কি হবে, এইটা ভার্সেস এইটা, সরি এইটা ভার্সেস এইটা, ঠিক আছে। এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, জাস্ট এই শেপটা নেওয়ার জন্য এত কাহিনী। তারপর এটাকে আমরা কি করছি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। রিফ্লেক্ট করে দিলাম, ওকে। রিফ্লেক্ট হয়নি মনে হয়, রিফ্লেক্ট, ওকে। এবার রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে। এখন
এটাকে আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি জাস্ট এটার বরাবর এখানে নিয়ে এসে জাস্ট এই বরাবর একটা নিয়ে আসতে চাচ্ছি। আহ তার নেক্সট সেকেন্ড একটু আমি পানিটা খেয়ে নিই, হ্যাঁ। ঠিক আছে, আমরা এখানে একটা পয়েন্টার নেই। ওকে, এইখানে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেই, নিলাম। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে আমি চাচ্ছি এই রেক্টেঙ্গেলটা এই রেক্টেঙ্গেলটার মধ্যে জাস্ট এইভাবে করেও আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা হচ্ছে একটা শেপ নিয়ে নিই। এটার যেটা সাইজ, এই সাইজটা এখানে নিয়ে নিলাম। ওকে, একটু বড় করে দিলাম। এখন আমরা একটা সার্কেল নেই। এই জিনিসগুলো প্রতিটা কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, আমরা যেই 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 আইকন গুলো নিচ্ছি এগুলা কিন্তু আমরা রিমুভ করে দিব না। ঠিক আছে, আমরা এগুলা পরবর্তীর জন্য রাখবো। এইগুলো আমার প্রতিটা জিনিসই কাজে লাগবে। ওকে, আমরা নিয়ে নিলাম এই জিনিসগুলো। এগুলা হচ্ছে কিভাবে আপনার পরবর্তীতে কাজে লাগে আমরা এটা দেখবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে এটাকে জাস্ট তৈরি করে ফেললাম। ঠিক আছে, এইটাকে আমরা করে ফেলি কি, অ্যারেঞ্জ কে রিফ্লেক্ট করে ফেলি। ওকে, এখন যেটা হলো এটাকে সাইড করে রেখে দেন আলাদা সাইডে। এখন আমি জাস্ট এটাকে এই পয়েন্টার দিয়ে এই পয়েন্টারটা জাস্ট নিলাম, বাকিগুলোর আমার দরকার নেই। ঠিক আছে, এটাকে জাস্ট আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, ফাইনাল। ওকে, ডান। এটাকে কি করব, আমি স্মুথ করে নিচ্ছি। ওকে, স্মুথ ইজ ডান। এখন এইটাকেই জাস্ট রেপ্লিকেট করলাম, রেপ্লিকেট করে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, এখন যেটা হলো এটাকে আমি একটু সাইডে রাখি। সেটা হলো এটাকে আমি একটা কালারফুল দেব। ওকে, একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালারটার মধ্যে মনে করেন এটা একটু ডার্ক দিব, আর এই সাইডটা দিব একটু মনে করেন রেডিশ। ওকে, দিয়ে দিলাম। এখন এইগুলোকে আমি জাস্ট স্ট্রোক গুলো বন্ধ করে দিব। এটাকেও সেম কালার দিব। ওকে, দেওয়ার পরে আমি কি করব, এটাকে জাস্ট একটু উল্টায় দেব। ঠিক আছে, আচ্ছা, এটাকে
এই সাইড থেকে দেই, তাহলে ভালো মানাবে। আর এইটাকে দেই হচ্ছে, আগে এটাকে আমি একটা কি দিব, ইফেক্ট দিব, ড্রপ শ্যাডো। ঠিক আছে, আর এটাকে দিব সবার নিচে, তাহলে আমার ডিফারেন্সটা বুঝতে ইজি হবে। ওকে, এখন এই যে আমি দিলাম না, এটাকে আবার পদ্ধতি চেঞ্জ করে যায়, ড্রপ শ্যাডোতে যায়, অপাসিটিটা কমাই দিব এক্স। এক্স বলতে এই সাইডেরটাকে মিন করে, ঠিক আছে? এই সাইডে আমি দিব না, জাস্ট নিচে দিব। ঠিক আছে, নিচে কতটা দিব, ব্লার কতটা থাকবে সেটা আমার এখান থেকে ডিফাইন করা যাবে। অপাসিটিটা আমি কতটুকু দিব, হুম, ঠিক আছে, সেটটা একটু থাক, এটা একটু বাড়াই, ব্লারটা একটু বাড়াই। ঠিক আছে, এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এই পাশে একটু বেড়ে আছে, এটাকে একটু কমাই দেই। ওকে, ঠিক আছে, এটাকে আর এটাকে আর এটাকে একটু কমায় নিলাম। আর এই জিনিসটাকেই বোথ ধরে জাস্ট নিয়ে আসবো। এখন আমি দিচ্ছি আউটলাইন। ঠিক আছে, ওকে, এটাকে আমি জাস্ট এখানে নিলাম। ওকে, এটাকে আমরা কি করব, আহ এই যাব, 3D তে যাব, আমরা ইনফ্লেটে যাব। ঠিক আছে, যদি যাই, দেখছেন আমার একটা 3D লোগো তৈরি হয়েছে। ইনফ্লেক্টে চলে যাই, দেখেন আমি যদি এখানে কিছু চেঞ্জেস করি, ঠিক আছে, দেখেন এটা আমি চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, আগের মতো রাখলাম। এখন এখানে আমি ডেপথটা কত রাখবো, ঠিক আছে, এখানে আপনি ডিফাইন করতে পারবেন ভলিউমটা আপনি কতটুকু উঁচু করবেন না নিচু করবেন। ঠিক আছে, সাইজ, এক সেকেন্ড আমি এটাকে আবার একদম রিসেন্ট ইয়াতে নিয়ে যাই। আরে, এতটাও পেছাতে বলি নাই। ওকে, ঠিক আছে, সব দুটোকে মার্ক করলেন, ইফেক্টে গেলেন, ইফেক্টে গিয়ে কি করবেন, 3D তে যাবেন, ইনফ্যালেটে চলে যাবেন। ঠিক আছে, ফ্ল্যাটে চলে যাব, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দুইটাকে আমরা গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করে ফেললাম, ফ্ল্যাটে গেলাম। এখন আপনি ডেপথ কতটুকু রাখবেন, ভলিউম। ঠিক আছে, তারপর আপনি রোটেশন এখান থেকে ইচ্ছা মতো করে রোটেশন চেঞ্জ করতে পারবেন। বাট আমার এখানে হচ্ছে না, কি বলছে, আর্ট ওয়ার্ক ইজ স্লো ডাউন, সেভ ইউর ইয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই যে 3D ম্যাটেরিয়ালসে চলে গেলাম, গিয়ে এটাকে যদি আপনি চান রিমুভ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, টপ দেখাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে কাস্টম ভাবে তৈরি করে নিতে পারবেন। ওকে, এখন এটাকে আমি আবার রেন্ডার করতে পারি এই যে এই চিহ্নটা দিয়ে। ঠিক আছে, ক্লিক করবেন, রেন্ডার হবে, দেখি, সাম অবজেক্ট ক্যান নট অ্যাপ্লাই ইনস্ট্যান্স। আচ্ছা, এখানে আবার ম্যাটেরিয়ালস আপনি চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে। So you currently use not, কি বলছে, সিঙ্গেল দিলাম, দেখি কেন ও নিতে পারছে না। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন ধরনের
ইফেক্ট আছে যেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এগুলা আবার আহ ইয়া পাওয়া যায়, প্রতিটা ম্যাটেরিয়ালস পাওয়া যায়। আপনি ফেব্রিক দিতে পারবেন, 3D একদম টোটালি 3D জন্য আপনি নিয়ে আসতে পারবেন। দেখছেন খুব সুন্দর সুন্দর কয়েকটা এফেক্ট আছে এখানে, ডিফল্টটাই ভালো লাগছে। লাইটিং আপনি আবার দিতে পারবেন, আপনার লাইটিং কই থেকে আসবে, টপ লেফট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড, ইন্টেন্সিটি কতটুকু থাকবে, ওকে, রোটেশন আপনি কালারটা কোন পাশ দিয়ে ঘোরাবেন, ঠিক আছে, ইটস আপ টু ইউ। তারপর হাইট কতটুকু থাকবে, আমার এইটুকু এইটুকু দরকার, আমি চেঞ্জ করছি। সফটনেস কতটুকু থাকবে, ঠিক আছে, অ্যাম্বিয়েন্ট লাইট কতটুকু রাখবেন, ওকে। তারপর আপনি রেন্ডার করতে দিতে পারেন, তখন ও সময়টা নেবে। ঠিক আছে, এইভাবেও আপনি 3D লোগো তৈরি করতে পারেন, ওকে। কেন, যেমন আপনি এই লোগোটাকেই আমরা 3D তে জাস্ট রূপান্তরিত করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো আমি তখন রেখেছিলাম, কেন রেখেছিলাম সেটা হচ্ছে, আপনি একটা লোগো তৈরি করছেন, ঠিক আছে, লোগোটা কিন্তু ফ্রেম বাই ফ্রেম রাখতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি যখন লোগো তৈরি করবেন, লোগোর যে ফ্রেমটা আছে সেটা আপনাকে রাখতে হবে, যেমন এইটা, ঠিক আছে, এটা আপনি রেখেছেন। এই জিনিসটাই যখন আপনি তৈরি করবেন, ঠিক আছে, এটাকে দেখেন প্রতিটার সাথে প্রতিটা মিলে যাচ্ছে, ওকে। আপনি এখন যে এই যে এটা তৈরি করেছেন, এটাকে আমি একটা কালারটা দিয়ে দিই, এই কালারটাই দিয়ে দিই, ওকে। এখন আপনি এই যে বাকি যে ইয়াটা আছে, এটাকে আপনি স্ট্রোকটাকে কি করে দিবেন, ড্যাশ লাইন করে দিবেন, ঠিক আছে। দ্যাট মিন্স আপনি যে একটা এই ফ্রেমটার ওয়্যার ফ্রেম তৈরি করছেন, ঠিক আছে, আপনি ওয়্যার ফ্রেম তৈরি করছেন, এইটাই কিন্তু অনেক কাজে দেয়। আপনার যে ডিজাইনটা পারফেক্ট আছে, আপনি যে একটা কোনো কিছু একটা মিনিং করছেন, ঠিক আছে, আপনার যে ডিজাইনটা আসলে একুরেট, সেটাকে ফিল দেওয়ার জন্য আপনার এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে, ঠিক আছে। এটা আমরা ইন ড্যাশ লাইন আছে, এটা আমি আউটলাইন স্ট্রোকে দিচ্ছি, আহ, বাইরেরটাতে থাক, তাহলে ম্যাচ করবে। সো এই জিনিসগুলো আপনাকে সবসময় রাখতে হবে, ঠিক আছে। এটার পরে আমরা যখন এটাকে নিয়েছিলাম, তাহলে এটাকে আমরা ছোট করে নিয়েছিলাম, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট, আপনাকে যখন আপনার কোনো ডিজাইনটা সাবমিট করবেন তখন কিন্তু এইভাবে আপনাকে ওয়্যার ফ্রেম অনুযায়ী দেখাতে হবে। এটা 3D, এটা অরিজিনাল, তারপর এটা হচ্ছে ওয়্যার ফ্রেম, ঠিক আছে। আপনি যদি এই কালারটা নাও দিয়ে থাকেন, just সাদা কালো যদি দেন, স্ট্রোক দিতে হবে, ঠিক আছে। আপনার যে তৈরি করেছেন একদম জিওমেট্রিক্যালি, সেটাও আপনাকে এখানে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে, ওকে। গট ইট। এইভাবে করে আসলে আমাদের কাজগুলো করতে হবে। তারপর আমরা যদি আরো লোগো কি দেখবো আজকে, বলেন। লোগো কি, গোল্ডেন রেশো দিয়ে কিছু ডিজাইন করেন, আমাদের জন্য একটা আইডিয়া হবে, ঠিক আছে।
করছি, ক্লায়েন্টের জন্য কাজ কিভাবে পারফেক্টলি সাবমিট করব। এইটা আসলে একদিনে ইম্পসিবল করা, ঠিক আছে? একদিনে একদম টোটালি ইম্পসিবল করা। আমি 2টা ক্লাস দিয়েছি, তারপরও আমি কভার করতে পারতেছি না। তাহলে ভাবছেন কি হিউজ এই জিনিসগুলো। সো হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের সাথে একটা জাস্ট এই যে শনিবার দিন ক্লাসটা, শনিবার দিন একটু বেশি করে ক্লাস নিয়ে আপনাদেরকে আরো কিছু জিনিস টপিক কভার করা। কারণ লোগো জিনিসটা এমন একটা এই লোগো ডিজাইন শুধু এটা নিয়ে একটা টোটালি একটা কোর্স আছে, ঠিক আছে? যেমন ওয়ার ফ্রেমের ব্যাপারটা যদি আমি আরো ক্লিয়ার করতে চাই আপনাদের সাথে, লাইক এই জিনিসগুলোই কিন্তু আপনার অনেক কাজে লাগবে। যে আপনি যেমন আমাদের ইয়াটা আছে, লাইক আমরা একটা ওই যে শিখিয়েছিলাম না, এই যে পয়েন্টার গুলো ঠিক আছে কিনা, আর okay, এই দুইটা একসাথে করে দিব, করে হচ্ছে এখানে নিয়ে আসবো পয়েন্টার। ওকে, এইটাকে দিয়ে দিব এখানে। আর এদের দুইটা মাঝখানে যেটা আছে সেটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে এটাকে মাঝখানে নিয়ে আসছি। আর এটাকেও আমি দিচ্ছি মাঝখানে। তাহলে কি হচ্ছে, আমার পারফেক্ট যে শিল্ডের যে শেপটা আছে সেটা আমার চলে আসতেছে। এটাকে আমি তাহলে ডিলিট করে দিই, এটাকে নিলাম। এখন এই ব্যাপারটাই জাস্ট সেমটা রেখে দিবেন এই সাইডে, ঠিক আছে? আমরা প্রতিটা কাজের জন্য একটা ওয়ারফ্রেম রেখে দিব। ওকে, নিলাম, নিয়ে এটাকে কেটে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে? এখন আপনি আবার এটা রাখতেও পারেন। কেন? কারণ হচ্ছে এই যে আমার শেপটা আছে না, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে, এতটুকু যেটা আছে সেটার সাথে আমি এটা কানেক্ট করব, ইন্টারসেলেক্ট, আবার এটার সাথে ইন্টারসেলেক্ট, ইন্টারসেক্ট, ঠিক আছে? আমার একুরেট আছে কিনা সেটা ওখান থেকে বোঝা যায়। ওকে, তাহলে এখন এটাকেই জাস্ট কপি করে রেখে দিই, ঠিক আছে? এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি কেটে দিচ্ছি। এইগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই, এটা তো দরকারই নাই, ঠিক আছে? এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। এখন জাস্ট আমি কি করছি, এটার সাথে এটা কানেক্ট করছি, এটার সাথে এটা কানেক্ট করছি, কানেক্ট করে দিচ্ছি। ওকে, এটার দরকার নাই, এখানে অনেকগুলো হয়ে যায়, এটা আমার দরকার নাই। তো দিস ইজ দ্য থিং, এটা আমার চলে আসছে। ওকে, এইটা আমি সবগুলোই জাস্ট মার্ক করে নিব, মার্ক করে এটাকে রাউন্ডেড করে নিব। রাউন্ডেড করার আগে এটা নর্মালি এভাবে থাক। আমার আমার কাছে মনে হচ্ছে এটা আর একটু কাছাকাছি তৈরি করি। ওকে, এটাকে আরেকটু উপরে নিয়ে আসি, তাহলে আমার শিল্ডের ইয়েটা পারফেক্ট হবে। ওকে, এখন ঠিক আছে, ঠিক আছে। এখন এটাকে জাস্ট সাইডে নিয়ে রেখে দিলাম। ওকে, আমরা শেপটা কোনো কিছু চেঞ্জ করব না। ওকে, তাহলে আমার এত কষ্ট করার দরকার নেই, জাস্ট আমি এই শেপটা যেটা দরকার আমি শেপটা জাস্ট নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে হচ্ছে এটাকে আমি একটা, এক সেকেন্ড, এটা যখন তৈরি করব, শেপটা যখন আমি তৈরি করব তখনই আমি একটা কালার নিয়ে নিই, তাহলে আমার খুব ইজি হয়ে যাবে জিনিসটা করতে। ওকে, বাকিগুলোর এখন আমার দরকার নাই। এটাকে বের করে ফেললাম, এটা আমার আর কোনো দরকার নাই। ওকে, এটাকে জাস্ট জিরো করে দিচ্ছি,
0 করে এটাকে আমি একটা পার্পল কালার দিয়ে দিলাম। পার্পল কালারের মধ্যে এখন আমি কি দিচ্ছি, এই যে ওয়্যার ফ্রেমটা আছে এই ওয়্যার ফ্রেমটা জাস্ট এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, আপনি যে এখন শিলটা তৈরি করেছেন, ঠিক আছে, এটাকে আমি যদি ড্যাশ লাইন দিয়ে দিই, তার মানে কি হলো, আপনি যে এটা তৈরি করেছেন, ঠিক আছে, এটা হলো তার প্রুফ এবং এটা জিওমেট্রিক্যালি রাইট। ঠিক আছে, এটা একদম আরো প্রুভেন হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখন একটু এটা দেই, ঠিক আছে। তারপর আপনি জাস্ট নিয়ে আসলেন গার্ডেড। ঠিক আছে, এইভাবে করে আপনার ওয়্যার ফ্রেমটাও আপনাকে ক্লায়েন্টের কাছে দিতে হবে। তাইলে হবে কি, ক্লায়েন্ট আপনার প্রতি মানে এই জিনিসটাই মনে করেন যদি আপনার 500 টাকার জিনিস হয়, ঠিক আছে, এই 500 টাকার জিনিসটাই আপনি 1000 টাকা মিন করাতে পারবেন, যে সে জিনিসটা জিওমেট্রিক্যালি রাইট এবং ঠিক করে কাজটা করেছে। ঠিক আছে, এভাবে করেই আসলে মূলত এই ডিজাইন গুলো করা হয়। ওকে, সো আমরা এইভাবে করে আসলে মূলত ডিজাইন গুলো করব। তো আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু শিখবো, আরো কিছু ডিজাইন শিখবো টি শার্টের। নেক্সট ক্লাসটা কি আছে, নেক্সট ক্লাসের সাথে আরো কিছু অ্যাড করতে হবে আমাকে, কারণ লোগো টাইপ অনেক আছে, এগুলো আসলে কভার করা, আমি 2টা লোগো দিয়েছি তারপরও কভার করতে পারতেছি না 2টা ক্লাস দেওয়ার পরেও। দেখি টি শার্টের মধ্যে এটা আমি ঢুকানোর চেষ্টা করব, কারণ এটা একটা বিশাল বড় একটা কি বলে টপিক। আর অ্যাডভার্টাইজমেন্ট এটা একটা বিশাল বড় টপিক, আর ফিগমার কথা তো বাদই দিলাম। ঠিক আছে, সো আমি এই কয়টার মধ্যে অ্যাড করার আবার চেষ্টা করব। ঠিক আছে, তারপর এই হচ্ছে অবস্থা। আর আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে কাজ, অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হলো আপনাদের আজকে ক্লাস হচ্ছে 34 নম্বর ক্লাস, 34, ব্যাচ হচ্ছে 55, 59। অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে লোগো উইথ প্রেজেন্টেশন প্লাস আপনার হচ্ছে আপনি করবেন হচ্ছে ওয়্যার ফ্রেম থাকবে, যেটা আমি দেখালাম ওই যে যেটাতেই আপনি করেন, যেই ডিজাইনই করেন, ডিজাইনের সময় আপনার হচ্ছে ওয়্যার ফ্রেমটা রাখবেন। ঠিক আছে, যেমন এটার মধ্যে যখন তো আমরা তৈরি করেছি তখন যে একটা ফ্রেম ছিল না, যে ফ্রেমের মধ্যে আমরা করছি, ওই ফ্রেমটাও রেখে দেবেন। ঠিক আছে, তো এই ওয়্যার ফ্রেম টাইপ থাকতে হবে। যদি 3D বানাতে পারেন, 3D যেটা আছে, 3Dটা বাদ দিলাম, উইথ ওয়্যার ফ্রেম, বুঝবেন না, ওয়্যার ফ্রেম, আর হচ্ছে উই আবার হচ্ছে মোকাবের সাথে, উইথ মোকাপ, এইটা আপনাদের করবেন হচ্ছে 2টা। ঠিক আছে, লোগো লোগো প্রেজেন্টেশন উইথ ওয়্যার ফ্রেম, মোকাপ। ঠিক আছে, 2টা ছোট ছোট মানে আপনারা করেন, এই 2টা করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের ক্লাস আজকে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে স্যারেরা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শিখবো। ঠিক আছে, তো গুড নাইট, ভালো থাকবেন সবাই।